এই হচ্ছে পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে এটা কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ওই যে আপনার যে ইটের ভাটার মতো যে ওই চুঙ্গি দেখতে পাচ্ছেন, মানে কয়লার ধোঁয়া উড়ে যাওয়ার জন্য, মানে উপরে ওঠার জন্য। তো আর এখান থেকেই পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে আপনার বিদ্যুৎ উৎপন্ন হয়ে আপনার জাতীয় গ্রিডে যোগ হয়। আজকে আমাদের ট্যুরের কততম দিন বাবু? আজকে ট্যুরের কত? চতুর্থ দিন। আমরা আজকে কুয়াকাটা থেকে ব্যাক করছি। আমরা আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাগেরহাট। তো বন্ধুরা আমরা এই তো মংলা হয়ে লাস্ট মানে সর্বশেষ স্টে করবো বাগেরহাটে গিয়ে। তো বন্ধুরা আমরা এই হোটেলেই ছিলাম। তো আমাদের লাগেজ সব মানে গুছায়া বের হওয়ার জন্য রেডি হয়ে নিছি। এই যে আমার বাইক এখানেই ছিল। কি সুইটে যেতেছে, রিপিটটা ছুটে গেছে। যাই হোক, এই যে আমাদের লাকেজ বাঁধা কাজ কমপ্লিট। এদিকে শামসুল আলমের লাকেজ বাইকেও রেডি। তো আর এখানে একটা ছোট্ট ব্যাগ, আর সব ব্যাগ হচ্ছে আমার এখানে। আর যেহেতু তার পিছনে পিলিয়ন আছে, ওর পিছনে হচ্ছে লাগেজ রাখি নাই, সব লাগেজগুলো আমার এখানে, যেহেতু আমার এখানে পিলিয়ন নাই। তো এখন আমরা ব্রেকফাস্ট সেরে তারপর ইনশাল্লাহ আমরা রওনা করে দেব। এই যে হ্যাঁ, কি খাও তুলবো না সকালে ব্রেকফাস্ট? আচ্ছা বন্ধুরা, আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে যে আলু ভর্তা দেখাচ্ছে, তো তাই বাবু বলতেছে যে এটা না তোলার জন্য। ওরা ব্রেকফাস্ট শুরু করে দিচ্ছে, আমি ব্রেকফাস্ট করে নিই, করে রওনা দিই। বিসমিল্লাহ। বন্ধুরা আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে পড়লাম। আমরা এখন কুয়াকাটা থেকে বেরিয়ে যাব। কুয়াকাটা থেকে বের হয়ে আমরা বাগেরহাটের উদ্দেশ্যে আজকে, তো আগে বললাম যে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা করছি। খুব ছোট্ট একটা শহর কুয়াকাটা, একটি উপজেলা শহর, হ্যাঁ সম্ভবত উপজেলা শহর, তবে খুব ছোট্ট শহর, তবে প্রচুর লোকজনের আনাগোনা, যেহেতু টুরিস্ট এরিয়া, লোকজনের আনাগোনা প্রচুর। আর এখানে বন্ধুরা বেশিরভাগ মানুষ চলাচল করে ভ্যান গাড়ি দিয়ে, মানে ভ্যান গাড়ির চতুর্পাশে মানুষ বসে চলাফেরা করে। রিক্সা একদম নাই নাকি শামসুল আলম? হ্যাঁ, না একদম নাই। আমরা এখনো পর্যন্ত কোনো রিক্সা দেখি নাই। অটো রিক্সা আছে, আর এই যে এই ভ্যানগুলা। কুয়াকাটা থেকে বের হওয়ার রাস্তা কিন্তু খুবই খারাপ বন্ধুরা। এই একটু জায়গা ভালো, এরপরে মানে অনেকটা রাস্তা এত পরিমাণ খারাপ, মানে খুব বাজে অবস্থা। আচ্ছা যাই হোক বন্ধুরা, আমরা আগাই, তারপর আপনার সাথে রাস্তায় আরও কথা হবে, আরও গল্প হবে। তো আপনার ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আপনাদের সাথে গল্প গুজব করতে করতে বাগেরহাট চলে যাব। আমি একটু সামনে চলে আসছি, আর শামসুল আলম ওরা পিছনে, ওরা টুল দিচ্ছে, এই ব্রিজের টুল। দেখুন বন্ধুরা, পুরো সম্পূর্ণ ব্রিজের যে লাইটটা হচ্ছে সোলার সিস্টেম। প্রত্যেকটা খাম্বা দেখেন উপরে সোলার প্যানেল। একটা জিনিস বলে রাখি, আপনারা যদি কুয়াকাটায় বাইক বা যেভাবে আসেন না কেন, মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে রাখেন। অন্তত কুয়াকাটার আগে অন্তত 20 কিলোমিটার, 20 কিলো হইব না শামসুল আলম? 15-20 কিলোমিটার রাস্তা, একদম 15 কিলোমিটারের মতো রাস্তা একদম বাজে অবস্থা, মানে খুব ভাঙাচোরা। আর বিশেষ করে বর্ষাকাল হলে তো এই রাস্তার অবস্থা আরও ভয়াবহ হবে। আপনারা এই যে দেখেন অবস্থা, যে রাস্তার কন্ডিশন প্রচুর পরিমাণ ভাঙা। এছাড়া যে কয়েকদিন যাবত যে ট্যুর করতেছি, কোনো ভাঙাচোরা নাই, কিন্তু এই যে এইখানে এসেই ভাঙাচোরা পেলাম। কুয়াকাটায় ঢোকার সময় আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করে, কারণ তখন রাত্র হয়ে গিয়েছিল।
অন্ধকারের মধ্যে আসছি, তাই আর ভিডিও করি নাই। তো আজকে যাওয়ার সময় আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি। তবে আপনারা এই বিষয়টা মাথায় রেখে তারপর কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিবেন। তবে কাজ চলমান, হয়তো খুব শীঘ্রই 2, 4, 5, 6 মাসের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে। আপনাদেরকে তো আগেই বলছিলাম যে এইদিকে একটু পর পর ব্রিজ, আর ব্রিজের টুল দিতে হয় একটু পরে পরেই। এই যে আবার একটা ব্রিজ, সেই ব্রিজের টুল দিয়ে আসলাম। যে শামসুল আলম ওরা টুল দিচ্ছে, আমি একটু আগে এসে পড়লাম, ওরা পিছনে। এই যে দেখুন যে কত বিশাল নদী। বরিশাল তোর একটা বিয়া করাই দিই। মাঝে মধ্যে শ্বশুর বাড়ি আইবি, নাইলে আমারও একটা করাই দেয়। আমারটা কেন কইতে পারি, তোরা ইশারা বুঝোস না। আমার কেন মারি লাগব। বিদ্যুৎ কেন্দ্র তো আলাদা, বিদ্যুৎ কেন্দ্র আপনার বিদ্যুৎ কেন্দ্র এবং পায়রাপোর্ট পাশাপাশি। হ্যাঁ, যে কোনো একদিক দিয়ে গেলে না ওটার রাস্তা একটা, ওটার রাস্তা কিন্তু যাওয়া যায়। আবার আগে যদি আপনি পায়রাপোর্ট যান, পায়রাপোর্ট গেলে ওইখান থেকে আবার ছোট রাস্তা আছে, তো রাস্তা দিয়ে আবার ওই রাস্তা উঠতে হবে 6 লেন। ওই আসার সময়টা একটা 4 লেন, একটা 6 লেন দেখছেন, একটা 6 লেন মনে দেখছিলাম। হ্যাঁ, তা 6 লেনের এই পাশে আগাই হলো 4 লেন। এই 4 লেনটাই হলো যে পায়রাপোর্টের রাস্তা, আর ওই পাশেরটা হলো যে তাপবিদ্যুতের রাস্তা। কিন্তু ওই যে প্রথম যদি আপনি পায়রাপোর্টে ঢোকেন, তাহলে ওইখান দিয়ে আবার সোজা ওই নদীর পাড় দিয়ে মনে একটা রাস্তা। হ্যাঁ, পাড় দিয়ে আছে, নদীর পাশাপাশি। ফোর লেন দিয়ে ঢুকে পড়লাম। হ্যাঁ, 4 লেন আগে পায়রাপোর্ট, 6 লেন দিয়ে বাইরে পড়লাম। হ্যাঁ, 6 লেন দিয়ে আসার সময় বুঝছস? ওখানে 2টা আছে। একটা মনে করেন পায়রাপোর্টের এখন 2টা আর কি, ওই যে আপনার তাপবিদ্যুতের একটা আপনার মেইন রোডেই কাছেই সামনাসামনি, আর একটা আবার ভিতরে সামনে এসে আবার একটু বামে যাইতে হবে, প্রায় 3-4 কিলোর মতো। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা ভাঙা রাস্তা পার হয়ে এখন মানে ভালো রাস্তায় চলে আসছি আলহামদুলিল্লাহ। ওই ভেজাইলা রাস্তাটা বিদায় হইলো। আর এতটা হবে না, সম্ভবত 10 কিলোমিটার মতো হবে, 15 কিলো হবে না, 10 কিলো হবে। আবারও টুল। বন্ধুরা, এটা হচ্ছে এই শামসুল্লাহ শহীদ আবু সাইদ সেতু। বলছি এই সেতুর নামকরণ করা হয়েছে শহীদ আবু সাইদ সেতু। কুয়াকাটা যাওয়ার সময় রাত্রেবেলা এই সেতু পার হয়েছিলাম। আজকে তো দিনের বেলা আপনাদেরকে দেখাই। আজকে যেহেতু দিনে যাচ্ছি, তাই আপনাদেরকে সেতুর ভিউ, রাস্তার ভিউগুলো মোটামুটি এখন দেখাতে পারবো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ডান পাশে রোডে ডানে গিয়ে আমরা পায়রা বন্দরের রাস্তায় ঢুকতেছি। এই যে পায়রার ছবি দেওয়া, খুব সুন্দর অস্থির লেভেলের ভিউ, অস্থির লেভেলের রাস্তা। হ্যাঁ, রাস্তাটা ভালো লাগছে, এই তো। হ্যাঁ, ভালো লাগতেছে, হ্যাঁ রাস্তাটা ভালো লাগছে। তবে রাস্তাটা রাত্রেবেলা এই লাইটগুলো জ্বললে আর জোস লাগবো। এখান থেকে মনে হয় 5 কিলো বোধ হয় পায়রা বন্দর, সাইনবোর্ডে তো তাই দেখলাম। পায়রা বন্দরে ঢোকার আগে যে 5 কিলোমিটার রাস্তা, সম্পূর্ণটা হচ্ছে ঢালাই রাস্তা। এটা কিন্তু আপনার পিচ রাস্তা নয়। সম্ভবত এটা করার কারণ হচ্ছে যেহেতু এখানে মাল এখানে আনলোড করবে, যার কারণে রাস্তার চাপে মানে যানবাহনের চাপে যেন রাস্তাটা ভেঙে না যায়, এই জন্য আপনার হয়তো কংক্রিটের ঢালাই করা। আর কিছুক্ষণের মধ্যে আমরা পায়রা বন্দরে উপস্থিত হতে যাচ্ছি। সম্ভবত ওই গেটটাই হচ্ছে পায়রা বন্দরের প্রধান গেট। এতদিন শুধু নাম শুনেছি পায়রা বন্দরের, এখন এবার পায়রা বন্দর দেখার পালা। পায়রা বন্দর 0 কিলোমিটার।
দেখ কথা বলে ভিতরে ঢুকার রাস্তা তো এইটাই, আর তো রাস্তা নাই। ওই 1 নম্বর পল্টনে যাইতেন, ওদিকে দেখার মতো আছে, একদম মেন সাগরের পাড়ে, বুঝলেন? আচ্ছা আচ্ছা গেছেন, এটা কিন্তু অফিসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারা ওখানে কোনো পল্টন নাই গেছেন, জানেন ওই একটা খালের মতো মেন হচ্ছে যে ওই মেন টার্মিনাল, এইটা দেখার মতো আছে। এটা কোন দিক দিয়ে যায়? এটা এদিক দিয়ে যায়, ওই বললি যে পায়রা বন্দরের মূল টার্মিনাল দাম এখান থেকে কয় কিলো? কিরম কিরম পল্টন সেই মোটামুটি ওইটা দেয় না দিদিতে গেলে ওই সময় দেখার মতো একদম মেইন পার্ট। আর আমরা প্রথম ও আচ্ছা, কিছুই নেই, এটা কিছু নাই না এনে নাই, অফিস এখানে একদম ওই একদম ওই সামনে। ওইটা কোন দিক দিয়ে যেতে হবে? এদিকে যান, এদিকে যাইয়া ওই কলাপাড়া যাইয়া বললি যে আমরা মেইন বন্দরে বামে ঢুকতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে পায়রা বন্দরের মেইন ইতে যাবো, আমরা জিডিতে যাবো, তাই দেখাই দেবো পর। আচ্ছা আচ্ছা ঠিক। আধা ঘন্টা চালাই দেবে পায়রা বন্দরের যে ম্যাপ, কিন্তু এটা আসলে মূলত এখানে হচ্ছে এটা হচ্ছে জাস্ট অফিসিয়াল ভবন, এখানে অন্য কোনো কিছু নেই। আর মূল পোর্ট হচ্ছে হলো যে এখান থেকে আরো অনেকটা দূরে, 30 মিনিট যদি লাগে বুঝছো যাইতে, তার জন্য না হলে তো 20 কিলো। হ্যাঁ মানে যেটা তাহলে আরো 20-30 কিলো, 30 কিলো নিচে না, 20 কিলো কমপক্ষে, 20 কিলো। দেখ ম্যাপে দেখ, ওই এখানে তো আসলে অফিসিয়াল ভবন, আমরা মূল পোর্ট যেটা সেটা দেখতে পারি না, কারণ মূল পোর্টে যাইতে হইলে তারপর আবার যে হাতের বায়ে ইটের সোলিং রাস্তা ধরে আরো প্রায় 12-14 কিলোমিটার মতো যেতে হবে, আবার আসতে হবে। তো সেই জন্য এই যে রাস্তাটা, এই রাস্তায় বোধ হয় না। হ্যাঁ, তো আমরা ডিসিশন নিলাম যে এখন আমরা আর যাচ্ছি না পোর্টে, মূল পোর্টে আর যাব না। আমরা তো প্রথমে ভাবছিলাম যে এখানে যে পায়রা বন্দর যে লেখা যেখানে, সেটাই হয়তো পোর্ট, এখানেই পোর্ট, কিন্তু আসলে দেখলাম যে ব্যাপারটা এরকম না, এখানে পোর্ট না, এটা অফিসিয়াল ভবন। আর মূল পোর্ট হচ্ছে এই যে বললামই তো, আরও 14 কিলোমিটার, অনেকটা ভাঙাচোরা রাস্তা দিয়ে। তো সময় যেহেতু সংকীর্ণ, তাহলে আমরা আর ওইদিকে যাচ্ছি না, তাহলে নাকি বলো? আসছি ওইখান থেকে বের হয়ে এখন ঢুকছি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছি, ওই রুটে ঢুকছি, ওইটার পাশেই, ওইটার থেকে আর একটু আগে তাপ বিদ্যুৎ কেন্দ্রের যে রাস্তা হচ্ছে। বন্ধুরা আসলে এই রাস্তাগুলো হচ্ছে হলো আপনার যখন কুয়াকাটা যাবেন, এর হাতের বাম পাশে পড়বে আপনার কুয়াকাটা, ঠিক 29-30 কিলোমিটার আগে যাওয়া যাবে কিনা এই সম্পর্কে। বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি পায়রা থার্মাল পাওয়ার প্লান্ট, এটা হচ্ছে এটা ভিতরে, এই হচ্ছে পায়রা থার্মাল পাওয়ার প্লান্ট। এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে এটা কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ওই যে আপনার যে ইটের ভাটার মতো যে চুঙ্গি, ওই চুঙ্গি দেখতে পাচ্ছেন, মানে কয়লার ধোঁয়া উড়ে যাওয়ার জন্য, মানে উপরে ওঠার জন্য। তো আর এখান থেকেই পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে আপনার বিদ্যুৎ উৎপন্ন হয়ে আপনার জাতীয় গ্রিডে যোগ হয়। আর ভিতরে যাওয়ার যেহেতু পারমিশন নাই, সুতরাং আমরা ভিতরে যেতে পারছি না। তো এদিকে আছে বাবু, এদিকে আছে শামসুল আলম। আমাদের জানা ছিল না, আসলে জানা থাকলেও না থাকলেও আসতাম, থাকলেও আসতাম। আসলে এগুলো রাস্তার পাশে পড়ে, তো হয়তো একটু কিছুটা রাইড করলে এই জায়গাগুলো আসা যায়। এটা আসলে দেখার মতো কথা, জাস্ট অভিজ্ঞতা নেওয়ার জন্য আসা। তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, মানে কেন এই পর্যন্তই, এখানে নাকি ভিডিও শুটও করা যাবে না আছে। এখানে আপনাদের নিরাপত্তার জন্য জাতীয় স্বার্থে অনেক কিছু রেস্ট্রিকশানের ব্যাপার থাকাটাই স্বাভাবিক এবং থাকাটা উচিত। এখন আমরা চলে যাব কি আমতলী বাজার, না আমতলী বাজার হয়ে তারপর এখানে ডিসিশন নিব বরগুনা হয়ে যাওয়ার রাস্তা, বরগুনা দিয়ে যাব নাকি বরিশাল দিয়ে যাব। তো বরিশালের যেহেতু আমরা বরিশাল দিয়ে আসছি, সে ওইদিকে যাওয়ার ইচ্ছা নাই। ইচ্ছা হচ্ছে যে এখানে বরগুনা হয়ে কিভাবে যাওয়া যায়, এদিকে রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব, যদি রাস্তার অবস্থা যদি ভালো থাকে। এদিকে কয়েকটা ফেরি পড়বে, তারপরও আমরা চাই না এক রাস্তা দুইবার এক্সপ্লোর করতে। তো বন্ধুরা ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা এখানে আসলে যে এত সুন্দর রাস্তা করে
এই যে থ্রিলেনের রাস্তা করা কি যে মানে আমি এটা আসলে বুঝতে পারলাম না। এখানে বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার আগে আবার সরু এক চিকন রাস্তা, আর এদিকে গাড়ি কোনো ধরনের যাতায়াত নাই বলে চলে, কয়েকটা অটো চলে, কয়েকটা মোটর সাইকেল, পুরো রাস্তায় ফাঁকা পড়ে থাকে। কিন্তু মানে এতগুলো টাকা খরচ করার মানে যে কি আমার বোধগম্য নয়।